হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কুলচা। এখানে আমি কোনো ইস্ট ব্যবহার করব না, সামান্য টক দই দিয়ে এই কুলচাটা আমি তৈরি করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন। তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে আছে 1/2 কাপ। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। নিয়ে সবগুলো উপকরণ আবার আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করব। এই তো পারফেক্টলি ডো তৈরি হয়ে গিয়েছে। উপরে আমি 1/2 টিস্পুনের মতন তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে ইস্ট দেওয়া হয়নি, এর জন্য এটা ফুলবে না, তবে এটা সফট হবে। আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিব। আমি একটি রুটি বানিয়ে নেব। আমি পাতলা করব না, এটা মোটাই রাখবো। তো রুটিটা যখন বানানো হয়ে যাবে তখন উপর দিয়ে আমি একটু পানি ব্রাশ করে দিচ্ছি। তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর কালি জিরা দিয়ে দিচ্ছি। কেউ যদি কালি জিরাটা পছন্দ না করেন বাদ দিতে পারেন। আমি অনেকক্ষণ ধরে চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি প্যানটা বসিয়ে রেখেছিলাম। যখন একটু হালকা গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকে বাটার দিয়ে ভেজে নেব। আপনারা ঘি বা তেল দিয়ে ভাজতে পারেন। আর বাটার দিয়ে ভাজলে সুন্দর একটা স্মেল আসে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই তো 2 পাশ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সবগুলো রুটি আমার ভাজা হয়ে গিয়েছে। কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।